নমস্কার বন্ধুরা, জয় কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের রেসিপির ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। চলুন স্টার্ট করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি হলো পনির চিলি। পনির চিলি বানাতে আমার যে ইনগ্রিডিয়েন্টস লাগছে, 500 গ্রামের মতো পনির, ক্যাপসিকাম স্লাইস করে কাটা, পেঁয়াজ স্লাইস করে কাটা, রেড চিলি সস, কর্নফ্লাওয়ার, অর্ধেক পাতিলেবুর রস, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, সয়া সস, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, রিফাইন তেল। বন্ধুরা, প্রথমে পনিরটাকে একটু সামান্য লবণ, একটু গোলমরিচের গুঁড়ো और একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করতে হবে। হালকা হালকাভাবে ম্যারিনেট করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এখানে একটু রিফাইন তেল দিলাম যাতে পনিরগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, কড়াই তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে। হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, পনিরগুলো হালকা হালকা ব্রাউন কালারে চলে এসেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। বন্ধুরা দেখুন, পনিরগুলো আমার হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, ঠিক আছে? ঠিক এইরকম করে হালকা ফ্রাই করে ব্রাউন কালার পর্যন্ত নিয়ে আসতে হবে। বন্ধুরা, এবারে ওই কড়াই তেলে কুচনো রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর একটু আদা কুচি, দিয়ে নাড়াচাড়া করলাম। একটু কাঁচা লঙ্কার কুচি দিলাম ঝালের জন্য। ঝাল যদি না খান তাহলে কাঁচা লঙ্কার কুচি স্কিপ করে দেবেন। এরপর স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিলাম। এইভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা দেখুন, পনির ক্যাপসিকাম হালকা হালকা করে আমি ভেজে নিলাম এবং একটু কালারটাও চেঞ্জ হয়ে গেল। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সামান্য লবণ স্বাদ মতো, একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর দিচ্ছি সয়া সস, 2 চামচের মতো সয়া সস দিলাম। এরপর দিচ্ছি 2 চামচের মতো টমেটো কেচাপ,
এরপর দিলাম রেড চিলি সস 2 চামচের মতো। এবারে মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, নাড়াচাড়া করে নিলাম। এরপর দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লোর। বন্ধুরা, এরপর দিলাম 2 চামচের মতো কর্নফ্লোর। সেটাকে জল দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার মিশ্রণটিকে ঢেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার পনির চিলি গ্রেভিটা রেডি। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। একটু ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর নামাবার আগে 1 চামচ পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমার পনির চিলি রেডি। দেখুন বন্ধুরা, আমার পনির চিলি রেডি। কি সুন্দর গ্রেভিটা হয়েছে। এটা আপনারা নান কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে রেসিপি এতটাই। আশা করি এই রেসিপিটা ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসতে পারি আর এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা।